চুরি করতে ভিক্ষা করতে আসি নাই কারোর কাছে। আমরা আমাদের একটা দাবি চাই যে এনটিএসসি এর কাছে আমরা সনদ চাই। হ্যাঁ, যেখানে 40% মার্ক 100% মার্ক লিখিততে পাওয়ার পরেও ওরা আমাদেরকে অন্যায়ভাবে পরীক্ষায় ফেল করাই দিয়েছে। হ্যাঁ, এখন যতক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্ট পুনরায় পুনরায় ওরা বিবেচনা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এই কর্মসূচিতে আজকে আমরা সচিবালয়ের সামনে সকাল থেকে অবস্থান করছি। এখন পুলিশ কেন আমাদেরকে ধাওয়া দিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না। হয়তো আওয়ামী লীগের দোষর এখন পর্যন্ত রয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, আপনারা অবশ্যই জানেন। হ্যাঁ, এখন আমাদের অনেকে সাউন্ড গ্রেনেডের কারণে অনেকে আহত হয়েছে এবং প্রায় 40-50 জন আহত হয়েছে এবং প্রায় 10-12 জনকে ওরা তুলে নিয়ে গেছে পুলিশ। কেন এটা পুলিশ আমাদের, আমরা বিচার চাই, পুলিশেরও বিচার চাই যে ওরা কেন আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। আমরা তো ওদেরকে কোনো জ্বালাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছি। আমরা আমাদের সনদ চাই, আমাদেরকে সনদ দিয়ে দিক, আমাদের রেজাল্ট আবার পুনরায় দিয়ে দিক। আমাদের রেজাল্ট অনলাইনে দেখা না পর্যন্ত, রেজাল্ট না আসা পর্যন্ত আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না। ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। 2.5 বছর যাবৎ আমাদের এই পরীক্ষার প্রস্তুতি চলছে। 2.5 বছর যেখানে তাদের যদি বাদ দেওয়ার মতো ম্যান্ডেটরি থাকতো তাহলে তারা রিটেনে বাদ দিতে পারতো। 7 মাস ভাইবার পর তারা আমাদেরকে বলছে আমরা ভাইবার জন্য উপযুক্ত না। তাহলে যারা 40 মার্ক তাদেরই যে রেডিয়েশনাল প্রকাশ করেছে সেখানে তারা রিটেনে মাত্র 40 মার্ক পেয়েছে, তাদেরকে শুধুমাত্র অ্যালাউ করা হয়েছে। এমনকি তারা যে ভাইবার যা আমাদের জন্য ইস্যু করেছে সে ভাইবার রেজাল্টই তাদের সনদের মধ্যে রাখা হয়নি। এখানে কি তারা তাদের যে দুর্নীতি সেটা কি স্পষ্ট হয়ে ওঠেনি জাতির কাছে? অবশ্যই স্পষ্ট হয়ে উঠেছে জাতির কাছে যে তারা তাদের সনদের মধ্যে যে ভাইবার রেজাল্ট যোগ করেনি। এমনকি আমি লিখিত পরীক্ষা খাতা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি 80 নাম্বার পাবো, যেখানে অন্যরা মাত্র 40 মার্কে পাস করেছে। অন্য বিষয় দিয়েছে ওদেরকে। ফেল করা পারি তারা হচ্ছে হয়তো পাশের বাড়ির মধ্যে বা আধুনিকের ওনার ফেল করা হচ্ছে আমরাও আলোচনা করার চেষ্টা করেছি। আজকে তারা হুট করে এসে রাস্তা বন্ধ করে আমরা বারবার যে রাস্তাটা ছেড়ে দেয় যেন না হয় আপনারা আন্দোলন করে কমিশনে আমরা আরও তাদের একটা মোবাইলটা নিচ্ছিলাম আমাদের সাথে কথা বলবো। এটা তো আমাদের পরে আমরা অর্ডার সেটা মেরেছি। এরপরে সাউন্ড এটা করেছি। এরপরে আমরা হালকা পোস্ট করছি, এই হচ্ছে অবস্থা। আমরা অন্য কোনো কিছু আমার জানা মানে না। যেমন ওইখানে একটা বাড়ি এখন আছে, তারা মোটামুটি রাস্তা ছেড়ে দেয়। তারা এই মোবাইল আমার কথা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আন্দোলন করে জনদুর্ভোগ কেন রাস্তা বন্ধ করছে? রাস্তা বন্ধ করলে সেখানে আমাদের আমরা দেখি বেশ কিছুদিন ধরে দেখতেছি যে এটা বারবার এটা তাদেরকে উঠে আপনাদের মোবাইলগুলো আগে আসে মোবাইল এই বিষয়ে আসলে যেখানে ওইখানে আমরা পাঠানোর চেষ্টা করছি। তারা কিন্তু এরা বসে আছে, এরা শান্তিপূর্ণ হয়ে বসে আছে। শান্তিপূর্ণভাবে থাকতে আমাদের কোনো আপত্তি নেই। ওই সাউন্ড গ্রেনেডের আঘাতে আমার পায়ে ফ্র্যাকচার হয়েছে। কিছুক্ষণ আগে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছিলাম এক ভাইয়ের সহযোগিতা নিয়ে।
মানে তার কাঁধে ধরে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে আমাকে ড্রেসিং করাই দিচ্ছে। এখন আমি মানে এখানে আবার আসছি আমাদের মানে কেন্দ্রীয় কমিটির লোকদের সাথে মানে পরামর্শ করতে, মানে পরবর্তীতে আমরা কি আপনার সাউন্ডে কি হয়েছে একটু আবার বলতেন যদি।